অগাস্ট থেকে সেপ্টেম্বর বাগানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই 2 মাস। শীতকালীন বেশ কিছু শাকসবজির বীজ বপন করবার জন্য এটাই যে সব থেকে উপযুক্ত সময়। এই সময় বীজ বপন করে চারা তৈরি করে নিতে পারলে শীতের শুরু থেকেই ফলতে শুরু করবে গাছ ভর্তি টমেটো, সুস্বাদু শীতের লাউ, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন, উচ্ছে বা করলা, পুষ্টিকর লেটুস, পালং, লাল শাক, আরো কত কি। আজকের ভিডিওতে চলুন দেখে নিই অগাস্ট সেপ্টেম্বর মাসে বপন করা যায় এইরকম শীতকালীন 10টি শাকসবজির চাষ পদ্ধতি সম্পর্কে। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে চ্যানেলের সমস্ত ভিডিও, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। শীতকালীন ফসলের মধ্যে অন্যতম হলো টমেটো। ভিটামিন সি সমৃদ্ধ এই সবজিটা আমরা যদি অর্গ্যানিকভাবে বাড়িতে ফলাতে পারি তাহলে এর সম্পূর্ণ পুষ্টিগুণ কিন্তু আমরা অবশ্যই পেতে পারি। বাজার থেকে নিজের পছন্দ মতো টমেটোর বীজ সংগ্রহ করে নিয়ে এই রকম ছোট পাত্রে চারা বার করে নিন। তারপর সেই চারাগুলিকে এরকম ছোট ছোট পাত্রে প্রথমে প্রতিস্থাপন করুন। চারা একটু বড় হলে সেগুলিকে মূল পাত্রে প্রতিস্থাপন করুন। টমেটোর জন্য অবশ্যই আমাদের কোনো বড় মাপের পাত্র বেছে নিতে হবে। 10 থেকে 12 ইঞ্চি গভীর এবং 15 থেকে 18 ইঞ্চি চওড়া পাত্র টমেটো চাষের জন্য আদর্শ। তবে এই ধরনের ফলের পেটি বা এইরকম বড় থার্মোকলের বাক্স হলে তাতে কিন্তু অনায়াসে একাধিক টমেটো গাছ আমরা লাগাতে পারি। টমেটো চারার প্রতিস্থাপনের জন্য যে মাটি, সেই মাটিটা অবশ্যই ঝুরঝুরে হবে এবং তাতে যথেষ্ট পরিমাণ জৈব সার থাকবে। আর টমেটো গাছের মাটিটা যেন সবসময় ভেজা ভেজা থাকে, জল আমাদের সেইভাবে দিতে হবে যাতে কোনোভাবেই মাটিটা কোনো রকম শুকিয়ে না আসে। বিভিন্ন সময় বিভিন্ন জৈব সার প্রয়োগের পাশাপাশি লিকুইড সিউইড এক্সট্র্যাক্ট বা সমুদ্র শৈবালের নির্যাস যদি মাসে একবার টমেটো গাছে স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। এই লিকুইড সিউইড এক্সট্র্যাক্ট নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। টমেটোর পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। বর্তমানে সারা বছর লাউয়ের চাষ করা গেলেও শীতের লাউয়ের কিন্তু স্বাদই আলাদা। বাগানে গোল লাউয়ের পাশাপাশি লম্বা লাউয়ের চাষও কিন্তু আজকাল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর স্বাদও কিন্তু খুব সুন্দর। বাড়িতে যদি 2 থেকে 3টি লাউ গাছ থাকে তাহলে শীতকাল ভোর তার থেকে যেরকম আমরা নিয়মিতভাবে লাউ সংগ্রহ করতে পারবো, পাশাপাশি লাউয়ের পাতা বা লাউয়ের শাক সেগুলো কিন্তু আমরা সেখান থেকে নিয়মিতভাবে সংগ্রহ করতে পারবো। বাজার থেকে নিজের পছন্দ মতো লাউয়ের বীজ সংগ্রহ করে নিন। তারপর সেই বীজ বপনের আগে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এতে বীজের উপরের যে শক্ত বহিরাবরণ সেইটা খানিকটা নরম হয়ে যাবে এবং সহজেই বীজের অঙ্কুরোদ্গম হবে। ছোট ছোট পলিপ্যাকে বা ছোট ছোট পাত্রে প্রথমে বীজের অঙ্কুরোদ্গম করে নিয়ে চারা তৈরি করে নিতে পারেন, আবার সরাসরি মূল পাত্রেও বীজ লাগাতে পারেন। সরাসরি মূল পাত্রে বীজ বপন করলে সেক্ষেত্রে একটির জায়গায় 2টি বা 3টি বীজ বপন করুন, কারণ অঙ্কুরোদ্গম সমস্ত বীজের নাও হতে পারে। পরে একটি সুস্থ সবল চারা রেখে বাকি চারাগুলোকে অন্যত্র সরিয়ে দিন। লাউ গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে, সেজন্য লাউ গাছের জন্য আমাদের এমন একটি পাত্র বাছাই করতে হবে যেটা মিনিমাম 12 ইঞ্চি চওড়া এবং 18 থেকে 20 ইঞ্চি গভীর হয়। লাউ, উচ্ছে, করলা ইত্যাদি লতানে গাছের বেয়ে ওঠার জন্য মাচার ব্যবস্থা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে প্ল্যান্ট ক্লাইম্বিং নেট বা কোনো বাঁশ কাবারির সাহায্যে মাচা করে দেওয়া যেতে পারে। লাউ গাছ একটু বড় হলে লাউয়ের যে ডগা সেটা ছেঁটে দিন। এর ফলে আশপাশ থেকে যে প্রচুর 2G শাখাগুলো বেরোচ্ছে সেই শাখাগুলো বড় হবে, দ্রুত বড় হবে এবং সেই শাখাগুলো থেকে 3G, 4G এই সমস্ত শাখা বেরোবে
এবং সেই শাখাগুলোতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, যে স্ত্রী ফুলগুলো পরবর্তীকালে লাউয়ে পরিণত হবে। লাউ একটু বড় হলেই লাউয়ে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কিন্তু খুব দেখা যায়। এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবহার করুন জৈব ফাঁদ। এই জৈব ফাঁদ বা সেক্স ফেরোমন ট্র্যাপে মাছি পোকা আটকে পড়ে মারা যায়। লাউ গাছ একটু বড় হলে, গাছে ফুল আসলে প্রত্যেক মাসে একবার করে জৈব সার, চাপান সার হিসাবে ব্যবহার করতে হবে। তাতে দীর্ঘদিন ধরে কিন্তু লাউয়ের খুব ভালো ফলন পাওয়া যাবে। বিনস পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি শীতকালে আমরা আমাদের বাড়িতে অনায়াসেই ফলাতে পারি। বীজ বপনের 45 থেকে 50 দিনের মধ্যেই গাছে ফুল চলে আসে। আস্তে আস্তে গাছ ভরে ওঠে সবুজ বিনসে। তাই অগাস্ট সেপ্টেম্বরে বীজ বপন করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গোটা শীতকাল ব্যাপী প্রচুর পরিমাণে বিনস কিন্তু ফলানো যায়। টব বা গ্রো ব্যাগে বিনসের চাষ পদ্ধতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। খুব বেশি কড়া রোদ ক্যাপসিকামের সহ্য হয় না, তাই ভারত বা বাংলাদেশের মতো গ্রীষ্মপ্রধান দেশগুলিতে অগাস্ট সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত সময়ে ক্যাপসিকামের ফলন কিন্তু খুব ভালো হয়। অগাস্ট সেপ্টেম্বরে ছোট ছোট পাত্রে ক্যাপসিকামের চারা তৈরি করে নিন, ঠিক টমেটো বা লঙ্কার মতো। 30 থেকে 35 দিন পর সেই চারা মূল পাত্রে প্রতিস্থাপন করতে হবে। পাত্রের সাইজ 10 থেকে 12 ইঞ্চি গভীর হলে ভালো হয়। গাছ একটু বড় হলে লঙ্কার মতোই এই গাছের ডগাটাও ছেঁটে দিতে হবে। এতে গাছটি বেশ ঝোপালো হবে এবং গাছে ক্যাপসিকামের সংখ্যা বৃদ্ধি পাবে। বীজ বপনের 3 মাস পর থেকে গাছে ক্যাপসিকাম ধরে এবং ফলনও হয় দীর্ঘদিন। গ্রীষ্ম বা বর্ষায় লঙ্কার পাতা কোঁকড়ানো সহ নানা রকম রোগ দেখা দেয়, তবে শীতকালে এই গাছের রোগ পোকার আক্রমণ কিন্তু তুলনায় অনেক কম হয়। অগাস্ট সেপ্টেম্বরে টমেটো বা ক্যাপসিকামের মতো লঙ্কার চারাও তৈরি করে নিন। শীতের মাসগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কার ফলন এতে কিন্তু পাওয়া যাবে। ছোট বড় মাঝারি যে কোনো ধরনের পাত্রেই ফলানো যায় লঙ্কা। গাছ একটু বড় হলে ডগাটাকে ছেঁটে দিতে ভুলবেন না, এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং গাছে প্রচুর ফুল আসবে। লঙ্কা গাছগুলিকে সবসময় পাশাপাশি রাখুন, এতে ফুলের পরাগায়ন খুব ভালো হবে এবং লঙ্কার ফলনও যথেষ্ট ভালো হবে। সারা বছরই ফলে উচ্ছে। শীতকালেও উচ্ছে বাড়িতে ফলাতে চাইলে বীজ বপন করতে হবে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে। 10 থেকে 12 ইঞ্চি গভীর পাত্রে অনায়াসে একটি উচ্ছে গাছ রাখা যায়। পাত্রের সাইজ বড় হলে 2-3টি গাছও অনায়াসেই রাখা যায়। গাছ বড় হতে থাকলে উলম্বভাবে বাঁশের কঞ্চির সাহায্যে মাচা করে দিন বা প্ল্যান্ট ক্লাইম্বিং নেটের সাহায্যে গাছগুলোকে উপরে উঠতে সাহায্য করুন। মোটামুটি বীজ বপনের 2 মাস পর থেকে গাছে উচ্ছে ফলতে শুরু করবে এবং পরবর্তী 2 থেকে 3 মাস এই গাছগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে বা করলা সংগ্রহ করা যায়। উচ্ছে বা করলার মতো সারা বছরই ফলে বেগুন, তবে শীতের বেগুনের স্বাদই আলাদা। আর সেটা যদি বাড়িতে ফলানো হয় তবে তো আর কথাই নেই। অগাস্ট সেপ্টেম্বর মাসে বেগুনের বীজ থেকে চারা তৈরি করে নিন। খুব সহজে কিভাবে বেগুনের বীজ থেকে চারা তৈরি করতে হয় এ নিয়ে একটা ছোট্ট ভিডিও আমার রয়েছে চ্যানেলে, আগ্রহীরা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। 30 থেকে 35 দিন পর চারা প্রতিস্থাপন করুন 12 থেকে 14 ইঞ্চি গভীর গ্রো ব্যাগে বা টবে বা কোনো বড় প্লাস্টিকের গামলায় বা কোনো বড় পাত্রে। মাটি হতে হবে জৈব সার সমৃদ্ধ ঝুরঝুরে। বেগুন গাছকে নিয়মিতভাবে খাবার দিন, কারণ বেগুন গাছ কিন্তু হেভি ফিডার। গাছ একটু বড় হলে ডগাটা ছেঁটে দিতে ভুলবেন না, এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে, গাছে প্রচুর ফুল আসবে এবং তাতে প্রচুর বেগুন ধরবে। সাধারণত বীজ বপনের 3 মাস পর থেকে বেগুনের ফলন শুরু হয় আর সেই ফলন চলে অনেক দিন ধরে। বেগুন সহ যে 7টি শীতকালীন সবজির চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম
রোগ পোকার আক্রমণ এদের প্রত্যেকটিতেই হতে পারে। সেই রোগ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে প্রথম থেকে নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে গাছে নিম তেল স্প্রে করে দিন। এতে কিন্তু গাছে রোগ পোকার আক্রমণ হবেই না। তা সঠিক পদ্ধতিতে কিভাবে গাছে নিম তেল প্রয়োগ করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন ভিডিওটি। পুষ্টিগুণে ভরপুর লেটুস পাতা, আর এই লেটুস পাতার চাষ আমরা কিন্তু শীতকাল ভোর আমাদের বাড়িতেই করতে পারি। শীতের শুরু থেকেই লেটুস পাতা হারভেস্ট করতে চাইলে অগাস্ট সেপ্টেম্বরে ছোট ছোট পাত্রে বপন করুন লেটুসের বীজ। 15 থেকে 30 দিন পর্যন্ত লেটুস বীজের অঙ্কুরোদ্গম হতে সময় লাগতে পারে। চারা একটু বড় হলে ছোট ছোট পাত্রে এক একটি লেটুসের চারাকে প্রতিস্থাপন করুন। পাত্রের সাইজ 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি হলেই যথেষ্ট। একটু চওড়া সাইজের পাত্র হলে তাতে একাধিক লেটুসের চারা বপন করা যাবে। সাধারণত বীজ থেকে চারা বেরোনোর 30 থেকে 45 দিনের মধ্যে লেটুসের পাতা হারভেস্টের উপযোগী হয়ে ওঠে। লেটুস চাষের খুঁটিনাটি, বাড়িতে কিভাবে লেটুসের পাতা চাষ করবেন সেই নিয়ে একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। উপরে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। শীতের শাক হলেও অগাস্ট সেপ্টেম্বর থেকেই আমরা পালং শাকের চাষ কিন্তু করতে পারি আমাদের বাড়িতে। বিশেষ করে পাতা পালং, এই সময় আমরা যে পালং শাকটা চাষ করতে পারি সেটা হচ্ছে পাতা পালং। এই পাতা পালংয়ের বীজ আমাদের বাজার থেকে সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করে নেবার পর সেই বীজ বপনের আগে সামান্য পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমাদের বীজগুলোকে একটু শোধন করে নিতে হবে। তাহলে অল্প স্বল্প বৃষ্টিতে এই পালংয়ের কিন্তু কোনো ক্ষতি হবে না। এইভাবে শোধন করা বীজ আলতোভাবে মাটির ওপর ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পর একই পটিং মিক্স দিয়ে বীজগুলোকে ঢেকে দিন। তিরিশ থেকে 35 দিনের মধ্যে পালং শাক খাবার উপযুক্ত হয়ে উঠবে। একবার পালং শাক লাগালে দীর্ঘদিন ধরে কিন্তু সেই শাক হারভেস্ট করা যাবে। পালং শাকের মতোই অগাস্ট সেপ্টেম্বরে বপন করা যেতে পারে লাল শাকের বীজ। একই পদ্ধতিতে ছোট বড় যে কোনো পাত্রে অনায়াসেই কিন্তু লাল শাকের বীজ বপন করে সেখান থেকে প্রচুর পরিমাণে লাল শাক আমরা পেতে পারি। বাড়িতে লাল শাক বা পালং শাক চাষের একটা মজা হলো একবার বীজ বপন করে দীর্ঘদিন ধরে কিন্তু সেখান থেকে আমরা শাক হারভেস্ট করতে পারি। তাহলে ভিডিওতে দেখানো যে 10টি শাকসবজি, সেই 10টি শাকসবজির বীজ আপনারা অগাস্ট সেপ্টেম্বর মাসে অবশ্যই বপন করুন। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি শাকসবজির চাষ পদ্ধতির ডিটেল ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিজের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কিত বা গার্ডেনিং রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাছ লাগান, নিজে সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।